ভেরি গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, ওয়েলকাম টু আনাদার ব্লগ অফ আমাদের রোজ নামচা। সো আজকে হচ্ছে শনিবার, 20শে ডিসেম্বর। এখন 11:15 বাজে। আমরা এখন ব্রেকফাস্ট করছি। আজকে আমার ব্রেকফাস্টে আছে হচ্ছে স্ক্র্যাম্বেলড এগ বা আন্ডা ভুর্জি। সেটাই করে নিয়েছি। আর এখানে চন্দ্রিমা ব্রেকফাস্ট করছি। গুড মর্নিং। আমিও চটপটে ব্রেকফাস্টটা করে বেরিয়ে যাই, একটু দেরি হয়ে গেল। বাবা, শীতের দিনে আসলে এত সময় তাড়াতাড়ি পেরিয়ে যায় না, কি বলবো। মানে এই দেখছি 9টা বাজে, এই দেখলাম 9:30 বেজে গেছে, এই দেখলাম 10টা বেজে গেছে। উফ, শীতের দিন বলে কি ওকে বেশি তাড়াতাড়ি ঘুরছে? তো খেয়ে নি। তো আজকে আমার বেরোনো নেই, মানে অ্যাকচুয়ালি বেরোনোর ছিল, প্রোগ্রাম ছিল, কিন্তু যার বাড়িতে অনুষ্ঠান সেখানে শুনলাম যাদের অনুষ্ঠান সে পড়ে গিয়ে তার হাত পা ভেঙে গেছে। তো সেই জন্য সেই প্রোগ্রামটা ক্যান্সেল হয়েছে। হয়তো পরবর্তীকালে হবে। কিসের অনুষ্ঠান ছিল জানি না, কিন্তু কিছু একটা হবে হয়তো। এনিওয়েজ, এখন বাড়িতে আছি। আজকে শনিবার, একটু আজকে মেঘলা মেঘলা ওয়েদার আছে, স্যাঁতস্যাঁতে একটা ঠান্ডা ওয়েদার। তো খেয়ে নিই চটপট। তো শুভ সন্ধ্যা। তো এখন রান্নাঘরে আছি। এখন আজকে ঠান্ডাটা ভালোই পড়েছে, বেশ ভালোই লাগছে ঠান্ডাটা, একদম কনকনে ঠান্ডা। কিন্তু শুনছি যে আবার বছর শেষে নাকি আবার একটু বৃষ্টি বাদলা হবে, ঠান্ডা কমতে পারে। জানি না কি হবে, ঠান্ডাটা থাকলেই ভালো। তো আজকে শনিবার দিনকে আজকে অনেকদিন পর বানাচ্ছি হচ্ছে পাও ভাজি, মুম্বাইয়ের স্টাইল পাও ভাজি। এখানে এই সব সবজিগুলোকে সব সেদ্ধ করতে দিয়েছি। এর মধ্যে আছে আলু, গাজর, আর ফুলকপি, আর কড়াইশুঁটি, এই চারটে আছে। এছাড়াও পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম, এগুলো তো সেদ্ধ করতে লাগবে না, ওগুলো মশলা দিয়ে কষিয়ে তারপর এটা দিয়ে দেবো। আর পাও কেনা আছে মাখন দিয়ে, রাত্রে ডিনার হবে। পাও ভাজি একদম বম্বে স্টাইলে। এটা বেশ ভালো লাগে স্ন্যাক্সটা। এমনি সময় পাউরুটি বা রুটি দিয়ে খাই, কিন্তু সেদিনকে গিয়ে আমি একদম পুরো সেই পাও, যেটা বড়া পাও, যেটা সেই পায়ের লাদি নিয়ে এসেছি। তো সেটাই মাখন দিয়ে রাত্রিরে গরম গরম ওটাকে করে দেবো। আর চন্দ্রিমা এখনো ফেরেনি, ওর তো আজকে ড্রয়িং ক্লাস আছে। তো করে তারপরে ফিরবে। এখন কটা বাজে? এখন বাজে হচ্ছে 5:45। ভালোই ঘুটঘুটে অন্ধকার হয়ে গেছে। এই তো 25 তারিখের পর থেকে আবার দিন বাড়তে শুরু করবে। তো আর তো আর কটা দিন এখন, তাই এক একটা দিন যাচ্ছে, বছর শেষে হওয়ার দিকে এগিয়ে যাচ্ছি আমরা। আর এই আর কি। তো এটা বানিয়ে নিই চটপট। আর দেখি সন্ধেবেলা কি খাওয়া যায় একটু। বেশ বছর শেষে এখন শনিবার, একটু চটপটা কিছু খেতে ইচ্ছে করছে। চন্দ্রিমা আসুক, তখন দেখা যাবে কি করবো। নইলে একবারই পাও ভাজি যদি বলে যে একবারই বানিয়ে খেয়ে নেবো। পাও ভাজি অলমোস্ট অনেকটাই হয়ে গেছে। এবার এটাকে স্ম্যাশ করব। আর দেবো হচ্ছে অনেকটা করে বাটার, মাখন। আর একটু দেখি টেস্ট করে, যদি মশলা দিতে হয়। মশলাটা বেশ ভালোই হয়েছে, তেলটা একটু ছেড়ে দিই। বেশ সুন্দর হয়েছে। আমার কাছে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা শেষ হয়ে গেছে, নইলে দিলে আর একটু কালারটা লালচে হতো। এনিওয়েজ, এটাও ভালো হয়েছে, খারাপ হয়নি, এরকমই হয়। আর একটু এনরিচ হবে। এই যে এটা হচ্ছে এভারেস্টের পাওভাজি মশলা। এটাই বেস্ট, এটাই খুব ভালো হয়। ধনেপাতা দিয়েছি উপর থেকে, পরে আরেকটু ধনেপাতা উপর থেকে ছড়িয়ে দেবো, তাহলে ফ্লেভারটা হবে। আর মাখনটাও দেবো। এই যে এখানে মাখন নিয়ে নিয়েছি। এখন দিয়ে দিই মাখনটা, এই 1 চামচ, আরও 1 চামচ মতো আপাতত দিই। তারপরে লাগলে আবার দেবো, পরে তো আবার লাগবেই। মাখন আনাই আছে, যতটা মাখন দেওয়া, মাখন দিলে এটা টেস্টটা আরও বেড়ে ওঠে। শুভ সন্ধ্যা। এই যে কফি সবাইকে, শীতের শুভ সন্ধ্যায় 1 কাপ গরম গরম কফি সবার জন্য, আর আপনার জন্য। 1 কাপে সবাই খাবে কি? ভাগ করে নিয়ে খাবে। আর বলো, দিন কেমন কাটলো, কি করলে সারাদিন? ঘুগনি তৈরি করেছি। ঘুগনি নিয়ে যাতা হচ্ছে পুরো। আবার একজনকে দেখলাম বলেছে ঘুগনি নিলে বেশি হবে না, সবাই ঘুগনি
মানে বানাচ্ছে, তো ওই লাইনে অনেক বেশি কম্পিটিশন। তো তুমি অন্য কিছু বানাও, শীতকাল আছে কেক বানাও কিংবা অন্য কিছু বানাও। কে কত খাবে না, তাহলে ছোলার ডাল মুড়ি, আহ, বোঁদে বোঁদে মুড়ি। হুম তো তোমার দিন কেমন কাটলো, কি আঁকা শেখালো? হুম, আরে বিস্কিটটা দিয়ে চলে যে, দেখাচ্ছি বলে উঠে চলে গেল, খোলো। বিস্কিট খাও, কফি খাও। খেয়ে নাও তারপরে দেখো। না না কেন কমপ্লিট হয়নি। কি এটা? এইটা এই যে পাখি আছে, ডিম আছে, পাখির পিঠের এই জায়গাটা ঠিক করতে হবে আমাকে, আর এই নেস্টগুলোকেও কমপ্লিট করতে হবে। এটা পুরোটাই একটা পেন্সিল শেডিং এর উপর, পেন্সিল শেডিং। নিজের ডিম নিজেই খাচ্ছি? না না, মুখে করে নিয়ে যাচ্ছে বোধহয়। বাসা থেকে ডিম কোথায় নিয়ে চলে যাবে? রাখতে যাচ্ছে হয়তো কোথাও, বা বাসাতেই হয়তো রাখতে যাচ্ছে। বাসাটা এখানে, এটাকে কমপ্লিট করতে হবে, জিনিসটা কমপ্লিট করলে ভালো দেখাবে। এটা আজকের কাজ, আর আগামী দিনের জন্য, পরের সপ্তাহের জন্য একটা কাজ দিয়ে দিয়েছেন। আমি বললাম যে যদি বাই চান্স ছুটি পড়ে যায় শীতকালের ছুটিতে, আমি বললাম যে ঠিক আছে কাজ দিয়ে দিচ্ছি, বাড়িতে প্র্যাকটিস করুন, আর তারপরে আবার নতুন শেখাবো। সো সন্ধেবেলা ওই নেটফ্লিক্সে একটা সিরিজ দেখছিলাম, ওই খাকি বলে, যে বেঙ্গল ফাইলস খাকি, তো সেটাই দেখছিলাম। দেখতে দেখতে এখন 9টা বেজে গেছে, তো এখন ডিনারটা কখন 9টা বেজে অনেকটাই বড়, সব ফার্স্ট এপিসোডই এখনো শেষ হয়নি, এখনো 6টা এপিসোড বাকি আছে। তো এখন ডিনারটা তৈরি করে নিই, তারপরে দেখতে দেখতে তখন খেতে খেতে তখন দেখবো। এই ডিনার রেডি হয়ে গেছে, এই যে এখানে হচ্ছে পাও ভাজি আর এই বড়া পাও আছে। তো পাও আর ভাজি নিয়ে, এটা অনেকদিন পরে পাও দিয়ে, আগে তো খেতাম মাঝে, তারপরে পাউরুটি দিয়েই খাচ্ছিলাম, রোজ রোজ আর পাও আনা হয় না। তো সেদিনকে দেখে ভালো লাগলো, তো নিয়ে নিলাম, ফ্রেশ ছিল পাওগুলো। এখানে চন্দ্রিমার আছে, আর লাগলে বলবে যদি। না, এই তরকারিটা আমি এখানে এসে প্রথম খেয়েছিলাম ওর হাতে, এটা আগে আমি কখনো টেস্ট করিনি, কিন্তু আমার খুব ভালো লাগে, এটা ভীষণ সুন্দর। এইটা বিশেষত এই পাও ভাজির যে ভাজি আর কি, মানে তরকারি, সেইটার ফ্লেভার, মানে সেইটার টেস্ট একদম ইয়াম ইয়াম। আর বসে আছি একসঙ্গে খাবো বলে, আর যেটা দেখছিলাম ওটা দেখতে হবে আবারও, ওই সিরিজটা। তো খেতে খেতে দেখি, চলো খেয়ে দেখো। এটা তো আমার সবসময়। পাওটা দিয়ে খাও। এগুলো বাটার দিয়ে সেঁকে নাও মাঝখান থেকে। দারুণ দারুণ দারুণ। তো খেয়ে নিই আজকে, আর আজকের মতো ভিডিও এখানেই তাহলে শেষ করছি, আমাদের বড়া পাও স্পেশাল স্যাটারডে ইভিনিংয়ের ভিডিও। আমি একটু টেস্ট করে দেখি, যখন টেস্ট করেছিলাম ভালোই ছিল, তারপর অনেকটা মাখন দিয়েছি। একটু ঠান্ডা হয়ে গেছে, গরম গরম খেলে আরো ভালো লাগতো। একটু পাও দিয়ে মাখিয়ে খাই। একটু লেবু দিতে হয়। দোকানের মতো একদম হচ্ছে। শীতের রাত্রে একদম জমিয়ে দেওয়া ডিনার, তোমার পুরো অন্নপূর্ণার হাত। তো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি, ফিরে আসছি আগামীকাল রবিবার নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিও ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। নতুন যারা আমাদের সাবস্ক্রাইবার তাদেরকে ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো আজকের মতো টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট, ফিরে আসছি আগামীকাল।